সিমেন্ট, পাথরকুচি, বালি আর পানির কত অনুপাত হলে গড়ে উঠবে নিখুঁত কংক্রিট, সেই হিসাব মেলাতে ব্যস্ত নির্মাণ ব্যবসায়ী জাহিদ হুসাইন। তবে মনোযোগ কেড়ে নেয় মুঠোফোনে আসা একটি খুদে বার্তা। ক্রেডিট কার্ডে দেনা থাকা সব অর্থ মাসের শুরুতে শোধ করলেও এদিন আবার ৮,০০০ টাকা কেটে রাখার ব্যাখ্যা পাচ্ছেন না তিনি। চলতি মাসের শেষ কটা দিন চলতে হবে অন্য আরেকটি ক্রেডিট কার্ডের ওপর ভরসা করে। আমাদের মাঝে মধ্যে সার্ভিস চার্জ কাটে বিভিন্ন ক্ষেত্রে, আমরা অ্যাজ ইউজুয়াল আমরা বুঝতেও পারি না। আমরা মাঝে মধ্যে দেশের বাইরে যাই, দেশে এসে দেখছি আমার কারণ ছাড়াই অনেক ব্যালেন্সে বিভিন্ন চার্জ কেটে নিয়েছে, যার কারণে আমরা এগুলো মেনে নিতেও পারি না। ব্যাংকের সাথে কথা বললে আমরা সদ উত্তরও পাই না, এবং ঋণের ঝুঁকিটাও বেশি থাকে। আপনার চক্রবৃদ্ধি হারে এটা ডে বাই ডে বাড়তে থাকে। যদি আপনি পরিশোধ না করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য অনেক হার্মফুল। ২০২০ সালের মার্চ পর্যন্ত দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল প্রায় ১৫.৫ লাখ। ৫ বছরের ব্যবধানে যা এখন ২৬.৫ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ এই সময়ে ক্রেডিট কার্ডের গ্রাহক বেড়েছে ৬৯%। লেনদেন দাঁড়িয়েছে ১১০০ কোটি টাকা থেকে ৩১০০ কোটি টাকা। ক্রমবর্ধমান এই গ্রাহকের অনেকেই নিজের অজান্তেই চক্রাকার এক ঋণের জালে আটকে যাচ্ছেন। কেউ কেউ এক ব্যাংকের ক্রেডিট কার্ডের দেনা শোধ করতে অন্য ব্যাংক থেকে ফের ক্রেডিট কার্ড নিচ্ছেন। এখন বের হতে পারছেন না এই চক্কর থেকে। আমি মাসে কত টাকা এক্সট্রা ইন্টারেস্ট দিচ্ছি এতে, এটা আমার ইনফিউসার দেখা গেলো আমি ৪০,০০০ টাকার জন্য আমি ১ বছর পরে দেখলাম আমি ওকে ২০,০০০ টাকা অতিরিক্ত দিয়ে দিয়েছি। যেটা আমি যদি এই টাকাটা অতিরিক্ত খরচ না করতাম, আমি তো এটা লিমিটের মধ্যে থাকতাম, তাহলে হয়তো আমার জন্য এটা একটা হ্যাসেল হতো না। আপনি বাকি খাওয়ার সিস্টেমের মতো, আপনি একটা দোকান থেকে বাকি খেলেন, বাকি খাওয়ার পরে আপনি সামনের মাসে দিবেন। এখন আপনি সামনের মাসে সেই লোকটাকে দিলেন না, দোকানদার আপনাকে হয়তো বা তাগেদা দিবে, কিন্তু ব্যাংক তো আপনাকে তাগেদা দেবে না, ব্যাংক আপনাকে ইন্টারেস্ট চার্জ করবে। এইটা আপনার সমস্যা। ক্রেডিট কার্ড দেওয়া হয় ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করেই। তবে কোনো গ্রাহক ঋণের জালে আটকালে দায়টা সেই বেহিসেবি গ্রাহকেরই, এমন অভিমত বাংলাদেশ ব্যাংকের। কেন অধিক সুদহারে ঋণ গ্রহণ করি? কারণ এটা আমাদেরকে সীমিত আকারের তাৎক্ষণিক ঋণের অর্থের চাহিদা পূরণ করে থাকে। অর্থাৎ আমরা যদি ক্রেডিট কার্ড নির্ভরশীলতা বজায় রেখে আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে জীবনটাকে নতুন করে ঋণের বোঝার মধ্যে আবদ্ধ করতে না চাই, তবে আমাদেরকে প্রুডেন্টলি ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। মুদিখানার বাজার সদাই করতে সবচেয়ে বেশি ব্যয় করেন ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা। এরপর আসে খুচরা সেবাদানকারী প্রতিষ্ঠান, পরিবহন, ব্যবসা ক্ষেত্রে। ভোগমূলক কাজে ব্যবহার করলে ক্রেডিট কার্ড নির্ভর জীবন থেকে মধ্যবিত্তের মুক্তি নেই বলে অভিমত এই অর্থনীতিবিদের। ক্রেডিট কার্ডের যে লিমিট দেওয়া হয়, ইটস এ কাইন্ড অফ মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিটেও দীর্ঘদিন যাবৎ যখন মাইক্রো ক্রেডিটে ইনভলভ থাকে তখন কিন্তু দারিদ্রতা থেকে বের হতে পারে না, আমাদের সেই প্রমাণ রয়েছে। একইভাবে দেখবেন ক্রেডিটের মূল লক্ষ্য হচ্ছে ইউটিলাইজেশন। অর্থনীতিতে ক্রেডিট কোনো মতে নেগেটিভ কোনো কিছু না, মানুষকে এটা কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স আপনাকে বুস্ট আপ করার জন্য। অতএব আপনি ইউটিলাইজেশন অফ রিসোর্সেস কীভাবে করছেন তার উপরে বেসিক্যালি নির্ভর করে। বাংলাদেশে ক্রেডিট কার্ডের প্রচলন ১৯৯৭ সালে। বর্তমানে প্রায় ৪০টি ব্যাংক এই সেবা দিচ্ছে। ক্রেডিট কার্ড নির্ভর মধ্যবিত্ত জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দুটি চরণ বাস্তব হিসেবে ধরা দিয়েছে, যেখানে বলা আছে, শুধু বিঘে দুই আছে মোর ভুই, আর সব গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। একালের জমিদার হিসেবে আবির্ভাব হওয়া এই ক্রেডিট কার্ডের ঋণ নির্ভর জীবন থেকে মুক্তি পেতে অনেক মধ্যবিত্তই প্রশ্ন করছেন, তবে মিলছে না তার উত্তর। হোসেন জাহিদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।